হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে ইমরান বিপি সুমাইয়াকে নিয়ে কিছু কথা বলবো। দেখেন সুমাইয়া আপু অনেক কথা বলতেছে, তার কথাগুলো শুনে আমার আবার কষ্ট লাগলো। সে বলতেছে তানিশা নাজিম আয়শা তার জীবনটা নষ্ট করে দিয়েছে। এই যে তানিশার জামাই নাজিম ভাই, আমি আপনাকে বলতেছি, আপনার লগে আমার জামাই থাইকে আর আপনার লগে যে একটা সেলুন দিছে না সেনাই মার্কেট, ওই সেলুনটা দেওয়ার পর থেকে আমার জামাইটার একবারে আপনি দিছেন, আমি পুরো মাথায় তুইলে বুঝছেন। মাথায় তুলানোর পরে এখন আমার জামাই দেখেন আমার কই রাখে গেছে। স্বামীর বাড়ির থেকে কেন বাপের বাড়িতে চলে আইছি, এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন। তো একটা মেয়ে না তার সাজানো গুছানো সংসারটা এমনি এমনি নষ্ট করতে চায় না। সবাই চায় যে তার স্বামীর সংসারে তার সারাটা জীবন কাটুক, যেহেতু বাপ মা বিয়ে দিয়ে দিছে। মানে একটা মেয়ে মানুষের কখনোই দ্বিতীয় বিয়ে হইলে কখনোই সুখে শান্তিতে থাকতে পারে না। প্রথম বিয়েতে যদি শান্তি না হয়, দ্বিতীয় বিয়েতে কখনোই শান্তি হয় না। আমিও আমার সংসারটা ভাঙতে চাই না, আমি চাই যে আমার সংসারটা সারা জীবন থাকুক। আমার একটা 3 বছরের একটা সন্তান আছে, 3 বছরের, সবাই জানেন। তো সংসার জীবনে অনেক সমস্যা, অনেক কিছু হয়, তবে কিছু কিছু সমস্যা আছে যা মানন যায় না। তো আমিও সেরকম যে এত কিছু ধৈর্য ধরার পরও যদি লাস্ট মুহূর্তে আইসা দেখি যদি যে এরকম একটা পর্যায়ে আমার পড়তে হইব বা আশা লাগবো, তো এটা আমি কখনোই মানে মানা সম্ভব মনে করি না। পুরুষ যখন তার নিজের নারীকে রাইখা অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায়, অন্য নারীকে ভালো লাগে, তখন আমি মনে করি যে এই সংসারে থাকা যায় না। ইমরান বিপি দেখেন সুমাইয়া আপু ঘরে থাকার শর্ত সে অন্য মেয়ের সাথে কথা বলতো। এটা সুমাইয়া আপুর মুখের কথা। তা আমার খুব খারাপ লাগে। সুমাইয়া আপু অনেক ভালো একটা মেয়ে, আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দিও। আমি দোয়া করি আপুর জন্য। তোমার ঘরে বউ থাকার সত্ত্বেও তুমি অন্য মেয়েদের সাথে কথা বলছো আমার সামনে, না একটু খারাপ লাগে নাই তোমার? এখন ঠিকই বুঝবা। আমার জীবন থাকতে আমার সন্তানের আপনার কাছে কোনোদিনও আমি দিব না, বুঝছেন? যতই চেষ্টা করেন কোনোদিনও সুফেনকে আপনি পাবেন না। দাদু দাদু কথা বলবো না, আব্বুর সাথে কথা বলবো না। কেন কথা বলবে না? আব্বু কালে আমার আম্মু যে সবাই বকে। তোমার আম্মুরে সবাই বকে, তো তুমি তো কিছু বলো না তাদেরকে বকলে। তুমি কে তোমার বাবার কাছে আর দাদুর বাড়ি যাবা না? হ্যাঁ, যাবা না সত্যি? আপনি এর তো সবকিছু দিয়ে আইছি, এখন আর বাকি আছে কি? শুধু সন্তানটা না? সন্তানটা যদি না নিয়ে আসি আমি কি নিয়ে থাকবো বলেন আপনি? আমার আপনি কি দিচ্ছেন? কিছুই তো দেন নাই এমনিতে চলার মতো। তো সন্তানটা নিয়ে আইছি, তাও আপনাদের এত মাথা ব্যথা। সবাই সুমাইয়া আপুর জন্য দোয়া করবেন। সুমাইয়া আপু যেন ভালো থাকে, আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দিও। বাই বাই।